DYFI Dukli Bedek Committee ni Luwajima bai Langmarinai Ojid Rai Chaudhary ni Langmarimani Shalno Muitukhlai Theirimani Pandar Songchajaka Jogendranagar CPIM Habanagar aro Manjaka Hastini CPIM ni Ojama Jitendra Chaudhary Dukli Bekhastini Komthing Narayan Deb Somar Chakraborty Nobaran Deb Orindam Bishwas Shubhankar Mojumdar Akoshong পার্টির রবীন্দ্র নেতৃত্ব সত্য কংগ্রেস সত্যনারায়ণ চৌধুরী মহোদয় সত্যনারায়ণ চক্রবর্তী 6 বছরে একটা নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠিত হয় প্রতিটা নির্বাচন বেশি শক্তি আর অন্যদিক থেকে প্রশাসনিক যন্ত্রকে সম্পূর্ণ অচল করে দিয়ে কিভাবে গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজানো যায় তার রেকর্ড স্থাপন করেছে শুধু সারা দেশের মধ্যে না সম্ভবত সারা পৃথিবীতে এই জাতীয় ঘটনা যেখানে হয় তার মধ্যে অন্যতম উদাহরণ ত্রিপুরা এবং সর্বশেষ যে পঞ্চায়েতের অধিকার গ্রামীণ জনগণের অধিকার রক্ষা করার জন্য অজিত রায় চৌধুরী জীবন দিয়েছেন সেই পঞ্চায়েত তার অধিকার হরণের যে নমুনা ত্রিপুরাবাসী রেখেছে 70% আসন জবরদস্তি করে গায়ের জোরে দখল করেছে বাকি 30% আসনেও স্বাভাবিক ভোট হয়নি তারপরও গ্রামীণ জনগণ বিরোধী দলের প্রার্থীরা শুধু না বিরোধী দলের সমর্থকরা শুধু না আমরা দেখেছি এই গত পঞ্চায়েত ভোটে গত 8 তারিখে তো ভোট হয়ে গেল গ্রামীণ মানুষ হয়তো কিছুদিন আগেও তারা বিজেপির মিটিং এ হেঁটেছেন বা হাঁটতে বাধ্য করানো হয়েছে সেই গ্রামের মানুষও বিজেপির প্রার্থী যারা দুর্নীতিতে আপাদমস্তক যারা ডুবে আছে তাদেরকে এই পঞ্চায়েতে আবার কোনো দল করতে দেওয়া যাবে না সেখানে লাগামহীন নির্বাচনী সন্ত্রাস করেছে প্রশাসনকে জবরদখল করে রেখেছে 12 তারিখ ভোট গণনা হলো পঞ্চায়েতে কটা ভোট একটা ওয়ার্ডে কটা ভোট আধা ঘন্টা 40-45 মিনিটের মধ্যে একটা ওয়ার্ডের গণনা শেষ হয়ে যায় এবং সকাল থেকে বা দুপুরে যে সমস্ত আসনে ভোট গণনা হয়েছিল প্রায় সর্বত্র বিজেপি বরাডুবি এটা ধর্মনগরে হোক বা পানিসাগরে বা কুমারঘাটে আর অন্যান্য জায়গাতে অল্প কয়েকটা আসনে ভোট হচ্ছিল কিন্তু মহাকারণ থেকে ওই কুচবাউ ভবন থেকে নির্দেশিকা জারি করে ডিএমদের ভিডিওদের সেই আসন যেগুলো ভোট গণনা শেষ হয়েছে তার ভোট ঘোষণা আর হয় না রাত 11টা-12টা অবধি ফলাফল ঘোষণা আটকে রেখে দিল আর রাত 12টার পর সমস্ত পুলিশ গুলাকে সরিয়ে নিয়ে গিয়ে অবৈধভাবে অন্যায়ভাবে বর্তমান সরকারের মন্ত্রী বিধায়ক মন্ডলের নেতা তাদের নেতৃত্বে কাতারে কাতারে এই গণনা কেন্দ্রে ঢুকে বিরোধী দলের যারা এজেন্ট তাদেরকে বের করে দিয়ে সেই সমস্ত আসন যেখানে ভোট গণনা হয়েছে যেখানে বিজেপি হেরেছে বা হারছিল সেখানে 2টা 3টা 4টা করে এক একটা ব্যালটে বিরোধীরা যারা পেয়েছে ছাপ্পা দিয়ে এই আসনটা দখল করে নিল এইভাবেই যে বাকি 30% যে আসনে ভোট হয়েছে তার দখল করেছে